যে নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ সেই নবীকে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হুজুরগো আবার রাগ কেন? একদল মানুষের ধারণা কি হুজুরগো কোনো রাগ থাকতে পারবে না, এখন জুতা দিলেও বলবে আলহামদুলিল্লাহ। হুজুরগো আবার রাগ কেন? নবীর রাগের ওয়াজ শুনেন নাই তো? নবী আমার কেমন রাগওয়ালা নবী ছিলেন শুনেন নাই তো? আবু বকর খুব নরম, খুব নরম, এটা তো জানেন। ওমর কি? ওমর কি? গরম। আবু বকর নরম। ইহুদি আইয়া নবীরে কয়, নবী আপনার একজন সাহাবী আমার গালে একটা ঠাস করে চর মারছে। নবী ভাবলেন এই গরম মেজাজ কার? ওমরের। কয় সাহাবীর নাম জানেননি? কয় জানি। কে? আবু বকর। আবু বকর? কোথায় আবু বকর? আবু বকর হাজির। লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি চর মেরেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা বলতে পারি না, চর মারছি। কেন? নরম মানুষের গরম বানাইলে আর টেকা যায় না, বুঝনি? হুজুরেরা নরম, আসলে নরম। রুহামা ও বাইনাহুম কে আশিদ্দা ও আলাল কুফফার। হুজুরেরা নরম। এই যে এত মুসলমান পাও ধরতে রাজি, আমার টুপিটা আপনারে দিতে রাজি, আমার জুতা আপনাকে দিতে রাজি, আমার পকেটের 2 টাকা থাকলে না আপনাকে দিয়ে 1 কাপ চা পান করাইতে রাজি দিনের স্বার্থে, কিন্তু আমার আল্লাহরে নিয়ে কিছু কইলে জুতা দিতে আর দেরি করব না। আমরা খুবই নরম। গরম বানাইছেন আপনারা। নবীর বিরুদ্ধে বলবেন, মাদ্রাসার বিরুদ্ধে বলবেন, আমরা চুপ থাকবো? হ্যাঁ, আমাকে গরম বানাইছেন কেন? আমরা মসজিদে তসবিহ টানবো আর দোয়া করবো, আল্লাহ ওই ব্যক্তি ঝামেলা করে একটা ঠাডা দাও। আবার দোয়া করবো, আল্লাহ ওই ব্যক্তি মাফ চাইছে, তওবা করছে, তুমি রাতের মধ্যে তারে সুস্থ বানাও। এটা আমাকে কাজ ছিল। এখন সেই মাদ্রাসার দেওয়াল সাইরা সব হুজুর মাঠে কেন আপনারা নামাইছেন? এই আমগো জ্বালাইতে জ্বালাইতে আপনারা বাইরে নামাইছেন। আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বলি নাই, আমরা তো খ্রিস্টানদের বিরুদ্ধে বয়ান করি নাই, আমরা তো বৌদ্ধদের বিরুদ্ধে বলি না। আমাকে বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো কেন? নবীরে গালি দিবেন আর দালাল লাগাই দিছে বেঈমানেরা, ওরা ইয়ে বলবে না নবী খারাপ, ওই দালালদের টাকা দিয়ে লাগাই দিছে। তুমি যে পেস লাগাও নবী খারাপ, তুমি যে বিভ্রান্ত ছড়াও কোরআনে ভেজাল, তুমি যে বিভ্রান্ত ছড়াও কালেমা কুফরি। আল্লাহ হেদায়াত দান করুন। 1 নম্বরে আল্লাহ বলেন আমাকে ভয় করো, নবীকেও বলেন নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। দ্বিতীয় কথা বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই হাজী সাহেবরা উঠেন খা, দেখছেন নি কারবার? আমার থেকে বড় হুজুর সবাই চিন্তা করে নামাজের টাইম, আমরা নামাজ পড়বো না। আচ্ছা বাথরুমে যাইবেন তো 2-1 জন উঠবে, এরকম জামাতে জামাতে হোমানে একসাথে যাইতে আছে বাথরুমে, তো কারবার বুঝি নাই কিছু। অবশ্য আপনাদের কষ্ট হইতেছে, কারণ দুপুরে অনেকে খানাও খায় নাই, ঠিক না? আল্লাহ জান্নাতের খানা যেন আপনাদের মহব্বত করে দান করেন। আমিনও আইয়া না আইব কেমনে? যেই তাহলে বিড়ি টানে না, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, সবই যদি ঠিক হয় তো বেঠিক কি? চিন্তা করছেন? বাঙালি কারে কয়? কয় হুজুর দাওয়াত কা আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি কয় নাউজুবিল্লাহ। বাঙালিরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিস না। এখানেও অনেক কথা সংক্ষেপ বলে গেলাম। মুমিনকে আল্লাহ বললেন মুসলমান হইয়া মর,
এখানে আমরা সবাই মুমিন প্লাস মুসলমান, নাকি মুসলমান না? তা আল্লাহ কেন বললেন ও মুমিনেরা মুসলমান হইয়া মরো? তার মানে এখনো বোধহয় মুসলমানের দরজায় ঢুকতে পারি নাই। আল্লাহ আরাক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আরাক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক মুমিনকে কেন বললেন ঈমান আনো, আবার বললেন ইসলামের মধ্যে ঢুকো। ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। আল্লাহ তাআলা অনেক কারণে এগুলো বলেছেন, এর মধ্যে এক কারণ, সব শেষের একটা কারণ হলো তুমি মুসলমান দাবি করো, তোমার ঈমানটা এখনো মজবুত না। তুমি ঈমানদার দাবি করো, এখনো আল্লাহরে পূর্ণ বিশ্বাস করো না, এখনো নবীর উপরে পূর্ণ আদর্শের আস্থা নিয়ে আদর্শ মানতে পারো না। দাবি করো ঈমানদার, পর্দা করো না, তোমার ঈমান দুর্বল। দাবি করো তুমি মুমিন, হালাল খাও না, তোমার ঈমান দুর্বল। দাবি করো তুমি ঈমানওয়ালা, তোমার নাবালেগ বাচ্চা, তোমার অবুঝ সন্তান যাদের রক্ত পবিত্র, তুমি সুদের টাকা দিয়া তাদের রক্তটারে নাপাক করতেছো। তুমি দাবি করো ঈমানদার, অথচ তুমি আল্লাহর দুশমন। কত বড় নিমক হারাম বাবা যে নিজেও হারাম খায়, নাবালেগ বাচ্চা, অবুঝ সন্তান যাদের রক্ত পবিত্র এদেরকেও নাপাক খাওয়াইয়া তাদের রক্তটারে নাপাক বানায়। এর মতো নিকৃষ্ট বাবা আর কে হতে পারে? আল্লাহ হেদায়াত দান করুন। অতএব তোমার ঈমানটা মজবুত করো, ইসলামের ঘরে ঢুকো। আল্লাহ কেন বললেন? আল্লাহ কয় আমি চাই আমার সমস্ত বান্দা বান্দিকে জান্নাত দিব, বিশেষ করে যারা মুমিন। তবে আমি চাই আরেকটু এগ্রি কি, আমি চাই আমার বান্দা মুমিনেরা বিনা হিসাবে যেন জান্নাত পেয়ে যায়। আপনারা কি হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? যাদের মনে বাহাদুরি আছে না, হিসাব টিসাব খোদার লাগে বুঝা মিলে এরপরে জান্নাতে যাব, এর আগে না। এক পাওয়ারফুল 500 বছরের আবেদ দাঁড়াইছে আল্লাহর কাছে। নবী কয় আল্লাহ জিগাইব ও আবেদ কয় বছর ইবাদত করছো? কয় 500 বছর। জান্নাত পাইবানি? কয় না পাইলে নি ইবাদত করছি। কয় বাহাদুরি কেম, আমার দয়া লাগবে? কয় না, কোনো দয়া টয়া লাগবে না, আমার ইবাদতের ভাওয়ারে আমি জান্নাতে যাব। আল্লাহ বলে ফেরেশতা এর একটু সামনে নিয়ে দাঁড় করা। সামনে নিয়ে দাঁড় করাবে, জাহান্নামের গরম হাওয়া শরীরের মধ্যে লাগবে, ছটফট করবে, পানি দাও পানি দাও। এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে, পানি দে রে। না এমনি দেওয়া হবে না। কয় কি চাও? আমার এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বাহাদুর বলবে ইবাদতের গুল্লি মারি, আগে জান বাঁচায় লই, নে ইবাদত পানি দে। এক গ্লাসে টান দিয়ে দেখবে পিপাসা নিবারণ হয় না, বলবে আরেকটু দাও, আর ইবাদত দাও, ইবাদত নাই। এবার বান্দা সেজদায় পড়ে কাঁদবেন, ও দয়ার মালিক এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দেওয়া লাগে, জীবনে কত শত গেলাস পানি পান করলাম আর অপচয় করলাম। ও আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আল্লাহ বলে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, মরার আগে মুসলমান হইয়া মর। পীর সাহেব হইয়া না হইয়া মরিও না বলে নাই, বক্তা না হইয়া মরিও না বলে নাই, ধনী না হইয়া মরিও না বলে নাই, শাইখুল হাদিস মুফতি সাহেব না হইয়া মরিও না বলে নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ কয় তোর মন্ত্রীগিরির কোনো আমার দ্বারে ভ্যালু নাই, মুফতিগিরির ভ্যালু নাই, মুসলমান হইয়া আবি সালাম নাইলে ভিডা। অতএব মুসলমান হইয়া আসো। মুসলমান কামেল কেমনে হই? কয় কলবটাকে গুনাহ থেকে পাক বানাও। কয় কেমনে বানাইবা? কয় গুনাহ করছো জীবনের 2 ভাগে, এক ভাগ পেছনে আর এক ভাগ সামনে। পেছনের গুনাহ থেকে যদি পবিত্র বানাইতে চাও নিজের অন্তর, একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনটা গ্রহণ করো। আবার সামনে যতদিন হায়াত পাইবা, গুনাহ থেকে বেঁচে থাকবা, সেখানে আলাদা আর একটা মেডিসিন লাগবে। 2টা মেডিসিন দিয়া পুরা অন্তরকে গুনাহমুক্ত করো। এই অবস্থায় মরলে আল্লাহর শপথ বিনা হিসাবে জান্নাত। পিছনের জীবনে যত অন্যায় করেছো, এই অন্যায়ের থেকে গুনাহ থেকে নিজের জীবনটাকে পবিত্র করানোর মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। কি ওয়ালা তওবা? চোরের মতো না। চোরের যখন ফিডা দেয় কি কয়? জীবনে আর চুরি ভিতরে কি নিয়ত? সুযোগ পাইলে মোবাইলটা এক্ষুনি নিয়ে যাও, ঠিক নেই?
এই যে ওয়াজে আইছে কি বেহেশতের বাগান, এর মধ্যে নাই মোবাইল, নাই কান্দা কাটি, নাই নাই নাই। কে নিছে কয় জিনে নিছে, দেখাও যায় না, ধরাও যায় না। এরকম চোর আসেনি? এই চোরেরা, তুই লেখা রাখ, মরার আগে, মরার পরে না, আগে আগে তোর কিডনি যাবে, তোরটা যাবে, তোর মাইয়া ফোলা গোষ্ঠী শুদ্ধ, ঘরে আগুন লাগবে। কারণ মানুষের চোখের পানির বর্দ আর অ্যাকশন মারাত্মক মারাত্মক মারাত্মক। তুই একটা মোবাইল নিয়ে কয় টাকা পাবি? খোদায় তোরে লক্ষ টাকা কামাবি, এক গজবে তোরে ভিক্ষুক বানায় ছাড়বে। লেখা রাখ, মরার পরে না আগে। এই চোরেদের বইলে দিলাম, যারা চোর, ভদ্র বাবার কুসন্তান, আল্লাহ হেদায়াত দান করুন। পেছনের গুনার থেকে বাঁচার জন্য মেডিসিনের নাম গেছেন, ভুলে গেছেন? কান্নাওয়ালা। সামনের জীবনে গুনার থেকে বাঁচার জন্য আলাদা আর এক মেডিসিন, তার নাম তাকওয়া। কি নাম? এই দোনো মেডিসিন আপনি যদি অর্জন করতে চান, একমাত্র মাধ্যম খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত। খাঁটি আল্লাহওয়ালা, ভেজাল্লা না। যে আল্লাহওয়ালা দাবি করবে আমি ফিসাব, আলহামদুলিল্লাহ পারে না। দাবি করে আমি বড় মাওলানা, কালেমারে কয় কুফুরি। এজন্য আহলে হক ওলামাদের সংস্রব আর নেক নজর ছাড়া এই দুইটা মেডিসিন অর্জন হবে না। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকে থেকে রেডি হয়ে যাও যুবকেরা। 5 বেলার নামাজ স্কুলে থাকলে পড়া যাবে না, কলেজে থাকলে পড়া যাবে না। তোমার ক্লাসের ছাত্র ছাত্রী 5 বেলার নামাজি নাই? এই মিথ্যা বইল না বাবা, আছে? তাহলে তুমি ওর পাও ধোয়া পানি খাইও বরকতান, যে তোরা ভারস আমি ভারি না কেন, একটু বরকতের ভাও ধোয়া পানি দে। সকাল বিকাল খালি পেটে খাইয়ে দেই, একটু 109 নি ইবাদতের জন্য। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে 5 বেলার নামাজি আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি আছে না নাই? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে 5 বেলার, আছে না নাই? তুমি কেন পারবা না? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার, মা বাবার দোয়া নাও, দেখবা পারবা। মা বাবার কি নাও? দোয়া নাও, আর আলেমদের পরামর্শ নিয়ে চলো, দেখবা সহজ হয়ে যাবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আমি দিল খুলে দোয়া করি, তবে বেদ্যব হইও না। আদবওয়ালা ডাক্তার হও, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হও, মইরা গেল জমিন দোয়া করবে, আমরাও দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আজান হবে, নামাজ পড়ে এরপরে যাবেন। 1 মিনিট মুক্তাসার, একটু দোয়া মুক্তাসার, বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা কবরস্থ, জান্নাত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন, উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার সাথে সাক্ষাতের জন্য কেউ সামনে আসবেন না, অনুরোধ।
বহু দূরে যেতে হবে, ডিস্টার্ব করবেন না।